8 নম্বর ক্লাসে চ্যাপ্টার মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এর যে গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধানটা বোঝাবো। এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে। বলতে গেলে সম্পূর্ণ চ্যাপ্টারটাই গুরুত্বপূর্ণ, যে কোনো ম্যাথ আসতে পারে। তবে প্রথম দিকের ক্লাস আর বর্তমানের ক্লাস এগুলা কিন্তু পার্ট সি এর জন্য। আচ্ছা, একবার আমি ম্যাথটা তোমাদের দেখাই। এই যে অনেকের মনে হতে পারে প্রথম দেখায় যে এই ধরনের ম্যাথ হয়তো প্রথমেই সমাধান করতেছো, বা যে সূত্রের প্রয়োজন এগুলো প্রথম তুমি দেখতেছো। ইনশাআল্লাহ ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ক্লাস দেখবেন একেবারে সহজে বুঝিয়ে দিব। এই জন্য প্রয়োজন একটু সময় দিয়ে সহায়তা করা। তাহলে বোঝানোর জন্য আমাকে একটু সময় দাও। আমি একবার প্রশ্নটা পড়ে নেই। From the following table showing the wage distribution in a factory, নিচের টেবিলে একটি ফ্যাক্টরির মজুরির তালিকা দেওয়া হয়েছে। এখানে দেওয়া আছে উইকলি ওয়াইজ মানে সপ্তাহের মজুরি, নাম্বার অফ এমপ্লয়িজ কর্মচারীর সংখ্যা। তাহলে এটা হলো মজুরি। ওকে, লেস দেন 1400 এর নিচে আছে 8 জন, এটা কিন্তু নাম্বার অফ এমপ্লয়িজ কর্মচারী সংখ্যা। লেস দেন 1600, লেস দেন কিন্তু প্রতিটার সাথে আছে, তার মানে 1600 এর নিচে আছে 12 জন, 1800 এর নিচে আছে 20 জন, 2000 টাকার নিচে আছে 30 জন। এটা কিন্তু টাকা, কারণ এটা সপ্তাহের মজুরি। একই রকমভাবে 2200, 2400, 2600, 2800, 3000, 3200 এই টাকাগুলোর নিচে আছে এই যে সংখ্যাগুলো এখানে আলাদা করে দেওয়া আছে। বিস্তারিত অঙ্কের মাঝামাঝি সময়ে আলোচনা করতে হবে। ওকে, এবার ডিটারমাইন দি ওয়াইজ লিমিট ফর দি মিডিল 50% অফ দ্য ওয়াইজ আর্নার। এটার বাংলা অর্থ হচ্ছে উপার্জনের মধ্যবর্তীতে মজুরি সীমা নির্ণয় করো। এখন এটা করার জন্য কি করতে হবে একটু পরেই সবাই জানতে পারবেন। 2 নম্বরে দি পার্সেন্টেজ অফ দি ওয়ার্কার্স হু আর্ন between 1750 and 2250, দি পার্সেন্টেজ অফ দ্য ওয়ার্কার্স অর্থাৎ শ্রমিকের শতকরা হার বাইর করো যারা 1750 থেকে 2250 টাকা ইনকাম করে। একেবারে সহজে বোঝাবো ইনশাল্লাহ। দি পার্সেন্টেজ হু আর্নড মোর দেন 2500 পার উইক, প্রতি সপ্তাহে 2500 টাকার উপরে যেই পরিমাণ শ্রমিক আয় করেন তাদের শতকরা হার বাহির করো। দি পার্সেন্টেজ হু আর্নড লেস দেন 2000 পার উইক, প্রতি সপ্তাহে 2000 টাকার নিচে উপার্জন করে তাদের শতকরা হার বাহির করো। এই হলো প্রশ্নটা। ওকে, এখন এটার সূত্র জানার জন্য, যদিও আমি আগের ক্লাসগুলোতে একেবারে প্রথম ক্লাসে তোমাদের একবার দেখিয়ে দিয়েছিলাম কিন্তু ব্যাখ্যা করি নেই। দেখো, P25 নামে এখানে একটা সূত্র, এইটা P75 এর সূত্র, এটা থার্ড কোয়ার্টাইল এটার সূত্র এইটা। আচ্ছা, এখন আমরা আজকের ক্লাসে প্রয়োগ করব। তো লক্ষ্য করো, এক এক করে বলছে। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, এই যে দি ওয়াইজ লিমিটস ফর দি মিডল 50% অফ দ্য ওয়াইজ আর্নার্স, এই কথাটা বলার কারণে প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে, 50% যেটা বলা হয়েছে 50কে 2 দ্বারা প্রথমে ভাগ করতে হবে। ভাগ করলে পাওয়া যাবে 25। এই 50% থেকে একবার 25 বিয়োগ করে যে 25% পাওয়া যাবে তার নাম হচ্ছে P25। ওই 50-এর সাথে আবার এই যে 25 এটা একবার যোগ হবে, একবার বিয়োগ হবে, একবার যোগ হবে, যোগ করলে পাওয়া যাবে 75, যার নাম P75। তাহলে ওয়াইজ লিমিট ফর দি মিডল 50% অফ দি ওয়াইজ আর্নার্স এরকম যদি থাকে, প্রথমত 50%কে 2 দ্বারা ভাগ করতে হবে, 25% পাওয়া যাবে। ওই 50 থেকে একবার বিয়োগ করতে হবে, আবার ওই 50-এর সাথে একবার যোগ করতে হবে, বিয়োগ করে যেটা পাওয়া যাবে এটা P25, আবার যোগ করে যেটা পাওয়া যাবে এটা P75। P25 এর সূত্র আগেও দেখিয়েছি, এখানেও লিখে আছে। 75 এর সূত্র এখানেও লিখে আছে। এখন
যে তথ্যগুলো দেওয়া আছে শ্রেণী ব্যক্তি আকারে, এগুলো আমরা সাজাতে পারি। আমরা লক্ষ্য করে দেখছি যে প্রতি ক্ষেত্রে এই যে 1400 আর 1600 ব্যবধান কত, 200 করে না, 1800, 2000, 2200, এখানে কিন্তু 200 করেই ব্যবধান। তাই যদি হয়, আমরা এখন একটা টেবিলের কাজ করব। এবার তোমাদের একটু মনোযোগী হতে হবে। টেবিলের কাজটা উইকলি ওয়াইজেস যেরকম দেওয়া আছে এটা আমরা শ্রেণীতে রূপান্তর করব। কীরকম? লেস দেন 1400, আমরা দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে 200 করেই ব্যবধান, 1600, 1800 এরকম। তাহলে 1400 যেটা, যেহেতু 200 করেই ব্যবধান, তার মানে 1200 থেকে 1400। 1600 যেটা 1400 থেকে 1600, এই জন্য এটা 1600 এর নিচে বলা হয়েছে। তারপর 1800 আছে, 200 কমিয়ে দাও, 1600 থেকে 1800। একই রকমভাবে 1800 থেকে 2000, 2200 আছে, 2000 থেকে 2200। তো এটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড। এই যে 2000 যেটা শেষ, এটা আবার এখানে শুরু, এরকম 2200 থেকে 2400, 2400 থেকে 2600, 2600 থেকে 2800, 2800 থেকে 3000, 3000 থেকে 3200। নাম্বার অফ এমপ্লয়িজ, কর্মচারীর সংখ্যা 8, 12, 20, 30, 40, 32, 18, 7, 6, 4। এই কর্মচারীর সংখ্যা ফ্রিকোয়েন্সি যেটা এই জায়গায় লেখা হলো, যোগ করে নেওয়া হলো n এর মান 147। ওকে, এখন P25 আর P75 বাহির করার জন্য ঠিক মদ্যকের মতো, তোমরা যে আগের ক্লাসগুলোতে মদ্যক নির্ণয় করেছো না, ঠিক মদ্যকের মতো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এর মানগুলো তোমাদের বাহির করতে হবে। প্রথমে 8 আছে, 8 বসাও, 8 এর সাথে 12 আসছে, যোগ করো 20, 20 এর সাথে 20 যোগ করলে 40, 40 এর সাথে 30 যোগ করলে 70, 70 এর সাথে 40 যোগ করলে 110, 110 এর সাথে 32 বা 32 যোগ করলে 142, 18 যোগ করলে তার সাথে 160, 7 যোগ করলে 167, 6 যোগ করলে 173, 173 এর সাথে 4 যোগ করলে 177। এই দুইটা মান কিন্তু সমান। ওকে, এখন যে সূত্রটা ছিল একটু আগে, P25 প্রথমে নির্ধারণ করতেছি। তোমাদের যে মধ্যকের সূত্র আছে, এই যে একটু আগে বা আগের ক্লাসগুলোতে যে মধ্যকের সূত্র তোমরা করেছো, প্রথমে তোমরা কি বাহির করতে? n/2 এর মানটা বাহির করতে না? তো বর্তমান অঙ্কের মধ্যে P25 আর P75 এর মধ্যে এখানে n/2 এর জায়গায় কি আছে বলো তো? 25n বা 100 এটা আছে না? এই জন্য এইটার মান আগে তোমাদের বাহির করতে হবে। P75 এর ক্ষেত্রে ঠিক একই রকম, এইটার মান তোমাদের আগে বাহির করতে হবে। কিরকম দেখো, তাহলে বর্তমানে আমি এটার মান আগে বাহির করব 25 এর ক্ষেত্রে, 75 এর ক্ষেত্রে এইটার মানটা বাহির করব। লক্ষ্য করো 25n ইন্টু 100, এই যে দেখো n এর মান 177, তো 25n এটা কিন্তু গুণ হয়ে আসছে, 25 আর 177 গুণ নিচে 100, অবশেষে উপর গুণ করে 100 দ্বারা ভাগ করলে 44.25। এই 44.25 কোন শ্রেণীতে আসছে আমরা দেখে নিব। এটা কিরকম? ঠিক আগের মধ্যকের মতো, যেমন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে আমি যাব। এই 44.25 এটা 8-এর ভিতরেও থাকবে না, 20-এর ভিতরে থাকবে না, 40-এর ভিতরে থাকবে না, থাকবে কোনটায়? 70-এর ভিতরে। তাহলে এই 70-এর ভিতরে থাকবে। এটার সোজা যে শ্রেণী 1800 থেকে 2000, 44.25 আইটেম ইনক্লুডেড 1800 থেকে 2000, সো P25 ক্লাস ইজ 1800 থেকে 2000। ঠিক আছে, এটা উপরে যেটা, আচ্ছা সূত্রটা তোমরা একবার দেখো। এখানে L1 এর মান হবে নিম্নসীমা 1800, যেটা L1 এর মান। P25n 100 উপরের যে মানটা, এই যে মানটা, এই যে এটার মান 44.25 এখানে লেখা হলো। তাহলে PCF কোনটা? PCF হবে ঠিক এই মধ্যকের মতো, এটার উপরেরটা PCF। তাহলে তোমাদের কাছে এটা সহজ, PCF 40, ওইটার সোজা যেটা 30 আছে এটা হচ্ছে FP25, আর আগে ছিল কি FM, FP, এটার নাম হচ্ছে FP। আর ক্লাস ইন্টারভেল শ্রেণীব্যক্তি তো প্রতি ক্ষেত্রে 200 করেই আছে। ওকে, আচ্ছা এবার মানগুলো বসানোর পালা। L1 এর মান এখান থেকে 1800, এইটার মান সরাসরি বাহির করা হয়েছে, এত মাইনাস PCF এর মান আগে যেটা লেখা হয়েছে 40,
FP25 এর মান 30, সির মান 200। 1800 44.25 থেকে 40 বিয়োগ করলে এত, নিচে 30, এখানে 200। 1800 4.25 আর 200 উপরে গুণ করে গুণফলকে 30 দ্বারা ভাগ করলে এত, অবশেষে যোগ করে নাও, এটাই উত্তর। তো এটা কি তোমাদের কাছে কঠিন মনে হয়েছে? আশা করছি সহজ মনে হয়েছে। ঠিক একই রকমভাবে তোমাদের 75টা বাইর করতে হবে। এটাও একেবারে সহজ। দেখো 75 আর এর মান 177, 100 দ্বারা ভাগ করলে এত। তো আমি যদি আবার টেবিলের মধ্যে যাই, বর্তমানে আমাদের এটার উত্তরটা কত পেয়েছিলাম? 132.75। 132.75, এটা 70, 110 এগুলোর ভিতরেও নাই, 142-এর ভিতরে আছে। 142-এর যে শ্রেণীটা 2200 থেকে 2400 এই শ্রেণীর মধ্যেই আছে। তাহলে উপরেরটার নাম হয়ে যাবে PCF, তাই না? আর এটার সোজা যে এটা হচ্ছে FP75, সোজাটা উপরেরটার নাম PCF। PCF এর মান 110, শ্রেণী হচ্ছে 2200 থেকে 2400। আর তো কিছুর প্রয়োজন নাই। ক্লাস ইন্টারভেল কত এটাও তো আমাদের জানা আছে। এই যে দেখো, তাহলে নিম্ন সীমা 2200 থেকে 2400, P75 ক্লাসেস 2200 থেকে 2400, নিম্ন সীমা হচ্ছে 2200। আর এইটার মান আমরা এখান থেকে পেয়েছি এত, PCF 110, FP75 এত, সির মান 200। L1 এর মান 2200, এইটার মান এত, মাইনাস PCF এত, FP75 এর মান এত, সির মান 200। মানগুলো কিন্তু এখান থেকে নিয়েছি। 2200, এটা উপরেরটা বিয়োগ করলে এত পাবে, 32,200। এগুলো সমাধান তো তোমরা পারো। 2200 উপরের মানটা গুণ করো 32 দ্বারা ভাগ করে এত, এই তো উত্তর চলে আসছে। দ্যাটস আনসার। তাহলে লিমিট ফর মিডিল 50%, এই দুইটাই উত্তর, একটা 25 এর জন্য, একটা 75 এর জন্য। তো এরকম যদি বলে তোমরা P25 আর P75 এটা কি দিতে পারবে না? অবশ্যই পারবে। আচ্ছা, এবার পরবর্তী যে প্রশ্নটা আছে, পরের প্রশ্নটা কি আমরা একবার দেখি। এইটা মাত্র শেষ করলাম। দি পার্সেন্টেজ অফ দ্য ওয়ার্কার হু আর্ন বিটুইন 1750 থেকে 2250। এটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে পরের দুইটা ক্লাসে আমি আরও যে দুইটা ম্যাথ বুঝাবো একেবারে সহজে বুঝতে পারবে। তো একটু ভালো করে বুঝো। শ্রমিকের শতকরা হার বাহির করার জন্য বলা হয়েছে যারা 1750 থেকে 2250 টাকা ইনকাম করে। এখানে তো অনেক টাকা পরিমাণ আছে। কেউ আছে 1400 টাকার নিচে ইনকাম করে, কেউ আবার 3000 টাকা ইনকাম, 3000 টাকার নিচে ইনকাম করে 6 জন, 4 জন আবার 3200 টাকার নিচে ইনকাম করে। 3200 টাকার নিচে কিন্তু 3000-এর উপরে, তাই না? আবার 2800 টাকার নিচে কিন্তু 3000 টাকার ভিতরে 6 জন, এরকমই তো বোঝায়। যেমন এখানে 1600 টাকা 12 জন, তো 1600 টাকার নিচে এখানে 12 জনের মধ্যে কি 800 টাকা 700 টাকা এরকম আছে? না, 1600 টাকার নিচে ঠিক কিন্তু 1400 টাকার উপরে। আচ্ছা, এরকমই। এখন 1750 টাকা আর 2250 টাকার ভিতরে কতজন শ্রমিক আছে শতকরা হার বাইর করো। বিষয়টা ভালো করে বোঝার জন্য আমি এখন একটু ধীরে ধীরে আলোচনা করব, চেষ্টা করতেছি যাতে তোমাদের একটু সহজে বোঝানো যায়। এবার আমি একটা কাজ করি, প্রশ্নটা আমি এখানে দেখাই বা টেবিলটা আমি এখানে নিয়ে আসি, এখান থেকে ভালো করে দেখো। এই জায়গায় আছে, প্রশ্নটা ছিল কি, তো 1750 এবং 2250-এর ভিতরে কতজন ইনকাম করে, এটা ছিল প্রশ্ন। লক্ষ্য করো, আমার প্রয়োজন হলো 1750 টাকা এবং 2250 টাকার ভিতরে, 1750 টাকা এবং 2250 টাকার ভিতরে কতজন শ্রমিক আছে। আচ্ছা, একেবারে যদি আমি 1750 থেকে যেতে চাই, তাহলে প্রথমে আমার এই যে 1200 থেকে 1400 এটাও দেখার প্রয়োজন নাই, 1400 থেকে 1600 এটাও দেখার প্রয়োজন নাই, কারণ আমার দরকার কত, আমার দরকার 1750 থেকে। তাহলে 1600 থেকে 1800 যে টাকাটা, এটা কিন্তু 1750-এর বেশি, তাই না?
তার মানে 1600 থেকে 1800 এর মধ্যে হলো 20 জন। তো 1750 টাকার উপরে কতজন? হিসাবটা তো এখান থেকে নিতে হবে না? আমার তো 1750 টাকার ভিতরে 1750-এর উপরে 2250-এর ভিতরে কতজন শ্রমিক আছে শতকরা বাহির করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 1600 থেকে 1800। 1600 থেকে 1800, আমার 1600 এর প্রয়োজন নাই। 1600 টাকা কতজন ইনকাম করে এটাও জানার প্রয়োজন নাই। হ্যাঁ, 1700 টাকা কতজন ইনকাম করে এটাও জানার প্রয়োজন নাই। আমার দরকার হলো 1750 টাকা। আচ্ছা, এখন এইটা থেকে আমি চাইলে সব সময় কিভাবে বাহির করব লক্ষ্য করো। এখান থেকে যেমন আমার তো 1750 দরকার, সর্বোচ্চ কত আছে 1800, তাই না? তো তোমাকে যে কাজটা করতে হবে সবসময় একই রকমভাবে আমি এখানে লিখে বোঝাচ্ছি। সর্বোচ্চ 1800 টাকা, এটা থেকে আমার প্রয়োজন হলো 1750, সেটা বিয়োগ করতে হবে। এই যে শ্রেণীগুলো আছে, এক একটা শ্রেণী কিন্তু 200, শ্রেণী ব্যক্তি দ্বারা 200 দ্বারা এটাকে ভাগ করতে হবে। ভাগ করে এই যে টোটাল টাকার মধ্যে 20 জন আছে, আমি যদি এখন এটাকে 20 দ্বারা গুণ করি তখন 1750 এর উপরে কতজন সেই উত্তরটা চলে আসে। তাহলে মনে রাখার উপায় কি? আমার এখানে 1600 থেকে 1800 আছে, এত টাকার প্রয়োজন নাই, আমার 1750 থেকে প্রয়োজন। যেহেতু আমি 1800 থেকে 1750 বিয়োগ করে দেখবো যে আমার এখানে টোটাল মজুরিটা কত থাকে। তারপর শ্রেণীবৃত্তি দ্বারা 200 দ্বারা এখানে সব সময় ভাগ করতে হবে। এবার যে সংখ্যা টোটাল আছে 20 দ্বারা গুণ করলে আমার কিন্তু এখান থেকে কি পরিমাণ শ্রমিক আছে সেই উত্তরটা চলে আসবে। আর এটাই তোমাদের সব সময় মনে রাখতে হবে। আচ্ছা, এই পেলাম। তারপর আমি এটার সাথে গুণ করলাম 20, তাই না? আচ্ছা, তো এই শ্রেণীটা আমার শেষ। ওকে, যোগ করলাম। যোগ দিলাম কেন? 1800 থেকে 2000-এর ভিতরে 30 জন আছে, এটা তো আবার 2250-এর ভিতরে, তো সরাসরি যোগ 30 জন। 2200 থেকে 2000 থেকে 2200-এর ভিতরে আরো 40 জন আছে, এই পেলাম আমি আরো 40 জন। ওকে, 2200 থেকে 2400-এর ভিতরে 32 জন আছে। এখন 2400 তো আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন তো 2250। তো এখন আমি যদি পুরো টাকাটা নিয়ে নেই তাহলে তো ভুল হবে। তো কি করতে পারি? নিয়মটা এখানে কি করা যায়? আমার কিন্তু 2400-এর প্রয়োজন নাই। তো এখন কি করা যায় এই জায়গায় লক্ষ্য করো। প্রথমে যেটা এখানে আমি 1800 থেকে কিন্তু 1750 বিয়োগ করেছিলাম, এটা আমি বিয়োগ করেছিলাম। প্রথমে বিয়োগ করেছিলাম এই কারণে 1800 টাকাটা কিন্তু আমার হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত আছে 1750। এখন আমি 2400 থেকে বিয়োগ করতে পারবো না, কারণ 2400 আমার হিসাবে অন্তর্ভুক্ত নেই। আর অন্তর্ভুক্ত না থাকলে তখন আমার কাজ হলো সর্বোচ্চ কত টাকা প্রয়োজন 2250, এটা থেকে প্রথমটা বিয়োগ করো। এই যে দেখো, তো এটা কিন্তু যোগ হয়ে এরকম সর্বোচ্চ কত টাকা প্রয়োজন আমার 2250। 2250 থেকে এই প্রথম যে 2000 আছে এটা কখন করবে? যখন 2400 তোমার মূল হিসেবে অন্তর্ভুক্ত থাকবে না, যখন তখন এই নিয়ম 2250 থেকে 2000 বিয়োগ করো। বিয়োগ করে আগের মতো শ্রেণীব্যক্তি দ্বারা ওই 200 দ্বারা তুমি এখানে ভাগ করো। ওকে, তুমি এটা ভাগ করো। ভাগ করার পর এই যে 32 আছে না, এখন তুমি 32 দ্বারা গুণ করো। তো 32 দ্বারা গুণ করলে কি হবে? এরকম করলে কি হবে যে আসলে তোমার মূল হিসাবের মধ্যে 2250-এর ভিতরে কতজন আছে এটার মূল হিসাবটা কিন্তু এখানে চলে আসে। যদি এই অংশ বুঝতে না পারো প্রয়োজনে আবার দেখে নিও। প্রশ্নটা ছিল যে 1750 থেকে 2250-এর ভিতরে কতজন ইনকাম করে। 1800 থেকে 2000 পুরোটাই কিন্তু এর ভিতরে 30 জন এখানে যোগ করা হয়েছে। তারপর 2000 থেকে 2240 জন পুরোটাই এখানে সরাসরি যোগ করা হয়েছে। কিন্তু এখানে একটু গরমিল আছে, টাকার মধ্যে অমিল আছে, যার কারণে যে পদ্ধতিটা তোমাদের দেখালাম শ্রেণীব্যক্তি দ্বারা যে ভাগ করতে হবে মনে রেখো। এখানে যে ফ্রিকোয়েন্সি আছে, সংখ্যা আছে, এটা দ্বারা যে গুণ করতে হবে মনে রেখো। তারপর এই যে প্রথম যেটা টোটাল বড়টা থেকে যে বিয়োগ করতে হবে 1750, এটাও মনে রেখো। 1800 থেকে 2400 যেটা হিসাবে অন্তর্ভুক্ত নেই, তাহলে সর্বোচ্চ যেটা 2250 থেকে 2200 যে বিয়োগ করতে হবে সেটাও তোমরা মনে রাখলেই তো হয়ে যায়। এখন হিসাবের পালা। আমরা যদি ক্যালকুলেটরে এই ব্র্যাকেটের মান 1800 থেকে 1750 বিয়োগ করি, 200 দ্বারা ভাগ করি, ভাগফলকে আবার 20 দ্বারা গুণ করি, সেই ক্ষেত্রে আমি ক্যালকুলেটরে পেয়ে যাব 5। তারপর যোগ দাও, যোগ পরে আছে 30, তারপর আছে
40, তারপর আছে 2250 থেকে 2000 বিয়োগ করে 200 দ্বারা ভাগ করে ভাগফলকে 32 দ্বারা গুণ করলে 8 পাওয়া যাবে। তো সবগুলা যোগ করলে কত হবে? 83 পাওয়া যাবে। তো 83 আমরা এখানে পেয়েছি যে 1750 থেকে 2250 ভিতরে কতজন কর্মী ইনকাম করে? 83 জন। প্রশ্নের মধ্যে বলা হয়েছে আমাদের একটু আগে শতকরা বাইর করো, আর আমরা অঙ্কের মধ্যে এর মান বাইর করেছি টোটাল 177। তো 177-এর মধ্যে 83 জন, এটা শতকরা যদি আমরা এইভাবে করি। আচ্ছা, একটা কাজ করি, এখন আমি তোমাদের যা বোঝালাম একটু কেটে দেই, কারণ তোমরা যারা পেড কোর্সে আসো তাদের আবার আমি এই পিডিএফটা দিতে হবে। তো এগুলো একটু মুছে দিচ্ছি, আর এটা আছে এখানে অঙ্কটা করা আছে। এই যে এখানে এতক্ষণ আমি তোমাদের যেটা বোঝালাম সেটা এখানেই লেখা আছে। তো সরাসরি এখানে এখন লিখলে বুঝতে না, তাই ওইখান থেকে বুঝিয়ে দিয়েছি। তো এখানে দেখো 83 জন, এটা হলো উত্তর। শতকরা যদি বাইর করি, এখানে যদি আমি শতকরা বাইর করি, দি পার্সেন্টেজ অফ ওয়ার্কার হু আর্ন বিটুইন 1750 থেকে 2250, 83 জন পাইছি। 177 দ্বারা 83-কে ভাগ করে 100 দ্বারা গুণ করো, তাহলে শতকরা এত পার্সেন্ট। দ্যাটস আনসার। আচ্ছা, তারপর পুনরায় আমাদের আরও একটা সমাধান করতে হবে। তোমরা কিন্তু ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। দি পার্সেন্টেজ হু আর্ন মোর দেন 2500 পার উইক, যে এটা তো উইকলি মজুরি। ওকে, 2500-এর উপরে কতজন ইনকাম করে তার শতকরা হারটা বাইর করো। তো দেখো একেবারে সহজ। 2500-এর উপরে ইনকাম করে কতজন সেটা যদি আমি এই মুহূর্তে বাহির করতে চাই, তাহলে অঙ্কটার মধ্যে বলা হয়েছে 2500। ওকে, 2500-এর উপরে, এটা 2000 থেকে 2200, 2200 থেকে 2400, আবার 2400 থেকে 2600। এই 2400 থেকে 2600 যেটা, এখানে কি 2500 অন্তর্ভুক্ত নাই? এখানে আছে। তাহলে 2500-এর উপরে যারা ইনকাম করে, এই 2400 থেকে 2600-এর গড় পর্যন্ত যা আছে সবাই তো 2500-এর উপরে ইনকাম করে। এখন এখানে যে সমস্যাটা, এটা আমরা কিভাবে করব? আমি জানি এখন তোমরা নিজেরাই পারবে। 2600 যেহেতু হিসাবে অন্তর্ভুক্ত আছে, তাহলে আমরা কি করব? আমরা 2600 থেকে এখানে যেটা আছে, মানে যেটা আমাদের প্রয়োজন, কত প্রয়োজন? 2500 প্রয়োজন। আগেরটা ছিল 1750, মনে আছে যেটা আমরা বিয়োগ করেছিলাম। কি করতে হবে? শ্রেণীবিভক্তি দ্বারা ভাগ করতে হবে, তারপর কি দ্বারা গুণ করতে হবে? এইটার সোজা যেটা আছে 18 আছে। ওকে, তো এখান থেকে সংখ্যা পেয়ে যাব। পরে যে 2500-এর উপরে 7 আছে, 6 আছে, 4 আছে, সবাই তো উপরে, তো এগুলো তো যোগ করতে হবে। তো যোগ করলে একসাথে এটার উত্তরটা এরকম আসবে, যেমন এই যে কাজ, এটার কাজ করলে আমরা পাবো 9, 9 প্লাস 7 প্লাস 6 প্লাস 4, তো যোগ করলে এখানে হবে 26। আর এই কাজটাই এখানে করা হয়েছে, এই যে এই কাজটা কিন্তু এখানে করা হয়েছে। আমি যেটা এতক্ষণ লিখলাম সেটা রিকোয়ার্ড 3 বলে এই জায়গায় লেখা হয়েছে। ওকে, দি পার্সেন্টেজ হু আর্ন লেস দেন 2000 পার উইক, 2000-এর নিচে যারা, এটার আরেকটা কাজ বাকি, শতকরা হারটাও বলে দেই, যেখানে যেহেতু 26 জন পাইছি। দি পার্সেন্টেজ অফ ওয়ার্কার হু আর্ন মোর দেন 2500 পার উইক, 2500-এর উপরে যারা সপ্তাহে ইনকাম করে, তো যে 26 পাইছি এটাকে টোটাল এর মান 177 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে শতকরা হারটা আমরা পেয়ে যাই। এখন পরের অঙ্কটা 2000-এর নিচে যারা ইনকাম করে তাদের পরিমাণ। আচ্ছা, তো এটাও সহজ, কঠিন কিছু না। আমি যে তথ্যগুলো দিচ্ছি যদি মনে রাখতে পারো, তাহলে এই জাতীয় অঙ্ক তোমার জন্য সহজ। এখন আমি যদি এখানে লক্ষ্য করে দেখি 2000-এর নিচে, তাই তো। তো এখানে তোমরা দেখো 2000-এর নিচে এই জায়গায় 1800 থেকে 2000 কতজন আছে? 30 জন। পরে তো আর আমাকে যেতে হচ্ছে না। 1800 থেকে
2000, তো 2000-এর মধ্যেই এটা 30 জন, পরে আছে 20 জন, পরে আছে 12 জন, পরে আছে 8 জন। কোনো কাজই এখানে করতে হচ্ছে না, এগুলো যোগ করে দিলেই হয়ে যায় যে এতজন। এখন শতকরা হারটা বাইর করার জন্য এই যে দেখো তো, দ্য নাম্বার অফ ওয়ার্কার হু আর্ন লেস দেন 2000 পার উইক, এই চারটাই যোগ করা হয়েছে 70 জন। শতকরা হার 70-কে 177 দ্বারা এর মান দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলেই তো উত্তর। আশা করছি এখন তোমরা পুরোপুরি বুঝতে পেরেছ। ক্লাসের প্রথমে যেটা বলেছিলাম যে একেবারে সহজ করে বোঝাবো, এবার তোমরা প্রয়োজনে আবার ক্লাস দেখো, তোমাদের কাছে এটা সহজ হতে বাধ্য, আর কঠিন লাগবে না। ঠিক আছে, তো আজকের এই ক্লাসটা এই পর্যন্ত।